আসসালামু আলাইকুম দর্শক। ঈগল টিমের জনপ্রিয় ইসলামী নাটক বদসুরত এখন তুঙ্গে। মায়া ও জামালের জীবনের টানাপোড়েন আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে মরিয়মের ষড়যন্ত্রে মায়ার সাজানো সংসার তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু আগামী পর্বে কি হতে চলেছে? মায়া কি পারবে তার সম্মান ফিরে পেতে, নাকি জামালের ভুল সিদ্ধান্তে সব শেষ হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা আগামী পর্বের এক এক্সক্লুসিভ প্রিভিউ দেব। আগামী পর্বে আমরা দেখতে পাব মায়া আর আগের মতো মুখ বুজে সহ্য করার পাত্রী নয়। তার মামি যখন তাকে ভবিষ্যতের দুশ্চিন্তার কথা বলে, মায়া তখন সিদ্ধান্ত নেয় সে অন্যের বাড়িতে কাজ না করে নিজের পায়ে দাঁড়াবে। জামালের পরামর্শ অনুযায়ী মায়া একটি ছোট মুরগির খামার বা পোল্ট্রি ফার্ম করার সিদ্ধান্ত নেয়। এটি মায়ার চরিত্রের এক নতুন দিক, যেখানে সে কেবল একজন অসহায় নারী নয়, বরং একজন সংগ্রামী নারী হিসেবে আত্মপ্রকাশ করবে। কিন্তু এই পথেও কি কেউ বাধা হয়ে দাঁড়াবে? অন্যদিকে জামাল এক ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। আগামী পর্বে আমরা দেখব জামাল স্বপ্নে দেখছে তার মা ও বোন রাজিয়ার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার দৃশ্য। এই স্বপ্নটি মূলত জামালের অবচেতন মনের ভয়। সে একদিকে তার স্ত্রীকে ভালোবাসে, অন্যদিকে মা ও বোনের ওপর নোমানের প্রভাব তাকে দিশেহারা করে তুলেছে। জামাল কি পারবে সত্য উদ্ঘাটন করতে? জামালের এই অপরাধবোধই হয়তো তাকে রোমানের সত্যতা জানতে সাহায্য করবে। গল্পের মোড় ঘুরবে যখন রাজিয়ার গোপনে বিয়ে করার বিষয়টি সামনে আসবে। কাজীর মাধ্যমে যখন জানা যাবে রাজিয়ার বিয়ের সাক্ষী কারা, তখন মায়ার জীবনের অনেক ধোঁয়াশা কেটে যেতে পারে। মরিয়ম চাইবে রাজিয়া ও তার মাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু জামালের সিদ্ধান্ত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আগামী পর্বে জামাল কি করবে? দর্শক, এইসব রোমহর্ষক ঘটনার উত্তর পেতে হলে আপনাদের চোখ রাখতে হবে ঈগল মিউজিকের পর্দায়। আগামী পর্বটি মুক্তি পাবে 21শে এপ্রিল দুপুর 3টায়। মায়ার ভাগ্যে কি আছে তা জানতে একটুও দেরি করবেন না। আপনাদের কি মনে হয়, জামাল কি মায়ার পাশে দাঁড়াবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেট পেতে